ভারতের নতুন সরকার গঠনের পর উত্তপ্ত জম্মু কাশ্মীর। সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার। একের পর এক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করল নয়াদিল্লি। নিশ্চুপ ইসলামাবাদ। ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আকস্মিক বন্যা। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। সতর্কতা জারি, বাতিল বেশ কয়েকটি ফ্লাইট। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মভূমি ক্রিভি রিহ শহরে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২১ জন। হামলার কারণে বিকল হয়ে গেছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র। এতে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্ল্যাক আউটের শিকার বাসিন্দারা। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কিউবার বন্দরে নোঙর করেছে রুশ যুদ্ধ জাহাজ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের নাকের ডগায় রুশ যুদ্ধজাহাজ। কিউবায় সামরিক মহড়ায় অংশ নিতে বুধবার হাভানার বন্দরে নোঙর করে রাশিয়ার সামরিক জাহাজ। কিউবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের অংশ হিসেবে মস্কোর এই তৎপরতা বলে জানানো হয়। তবে জাহাজটিতে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নেই বলে নিশ্চিত করেছে কিউবা। ইউক্রেনকে ন্যাটোর সামরিক সহায়তার বিষয়ে বেশ কয়েকটি দেশ ভেটো দিলেও এবার অস্ত্র সহযোগিতা আটকাবে না বলে জানিয়েছে হাঙ্গেরি। অন্যদিকে যুদ্ধের শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে ইউক্রেনের অ্যাজোভ ব্রিগেডের উপর চলা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। নাদিম মারজান, সময় সংবাদ। এবার চীন অধিকৃত তিব্বতের ৩০টি জায়গার নতুন নাম দিচ্ছে ভারত। গত এপ্রিলে ভারতের আপত্তি সত্ত্বেও অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদলে চীনা নাম রেখেছিল বেইজিং। চীন সরকারের নামকরণ কৌশলের জবাব দিতে যাচ্ছে নয়াদিল্লি। নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র সরকার। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিকভাবে চীনা সরকারকে চাপে রাখতে চাইছে মোদী প্রশাসন। চীন ভারতের মধ্যে অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে বিরোধ চলে আসছে বহুদিন ধরে। গত এপ্রিলে ভারতের আপত্তি সত্ত্বেও অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদলে চীনা নাম রেখেছিল বেইজিং। অরুণাচলের আবাসিক এলাকা, পাহাড়, নদী, হ্রদ, এমনকি উপত্যকার নামও বদল করে চীন। অরুণাচলকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে তারা। নিজেদের মালিকানা দাবির অংশ হিসেবে এ কাজ করে বলে দাবি তাদের। চীনের এমন কর্মকাণ্ডের এবার জবাব দিচ্ছে ভারত। তবে অরুণাচলের জবাব তিব্বতে দিচ্ছে তারা। চীন অধিকৃত ভূখণ্ডের ৩০টি জায়গার নতুন নাম দিতে যাচ্ছে নয়াদিল্লি। নরেন্দ্র মোদীর টানা ৩য় দফার প্রধানমন্ত্রিত্বের শুরুতেই চীন সরকারের নামকরণ কৌশলের জবাব দিতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC বরাবর চীন অধিকৃত তিব্বতের ৩০টি জায়গার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র। আনুষ্ঠানিকভাবে নামকরণের পর থেকে নতুন নাম ব্যবহার করা হবে LAC এবং সংলগ্ন এলাকার মানচিত্রে। এর আগে ২০১৭ এবং ২০২১ সালেও চীনের বিরুদ্ধে অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম পরিবর্তনের অভিযোগ উঠেছিল। এ অবস্থায় তিব্বতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে নয়াদিল্লি। ভূখণ্ডটির ৩০টি জায়গার নতুন নাম দিয়ে আন্তর্জাতিকভাবে চীনা সরকারকে ভারত চাপে রাখতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। তীব্র ঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। রাস্তায় থই থই করছে পানি। বিপাকে সড়কে চলাচলরত গাড়ি চালকরা। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিশেষ করে ফ্লোরিডার মধ্য এবং দক্ষিণাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বুধবার বিকেল থেকে মিয়ামি ডেড, ব্রাওয়ার্ড এবং কলিয়ার কাউন্টির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানায়, আগামী কয়েকদিন ধরে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মেক্সিকোর পূর্ব উপসাগরে নিম্নচাপের কারণে এই ভারী বৃষ্টি বলেও জানানো হয়।
তীব্র বজ্রঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর ও ফোর্ট লডারডেল থেকে হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরগামী বিমান চলাচল বিঘ্ন হয়। বাতিল করা হয় বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন নানা প্রান্তে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। তীব্র গরম উপেক্ষা করেই এই বছরের হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। স্থানীয় সময় শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আর মঙ্গলবার জামায়রায় শয়তানকে পাথরে নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। রিয়াদ থেকে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন 85,257 জন। শুক্রবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তবে সংখ্যার বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। ইশারা নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। এ দিনের নাম ইয়ামুল আরাফা। 15 জুন 9 জিলহজ শনিবার সূর্যোদয়ের পর হাজিদের আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই নিয়ে যাবেন মুয়াল্লিমরা। সেখানে আগে পৌঁছে গেলে ফজর এবং জোহর আসর আদায় করবেন আরাফাতের ময়দানে। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতেও নামাজ পড়াবেন তিনি। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ সম্পন্ন করতে হয়। প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে 7টি করে কঙ্কর নিক্ষেপ বা পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময় আরো থাকছে। পর্তুগালে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে মার্শা পপুলারেস উপভোগ করলেন লাখো মানুষ। লিসবনের 20টি দলের মনোমুগ্ধকর প্রদর্শনী। ভারতের পশ্চিমবঙ্গে এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। শিশুটির বয়স 4 বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর এবং পেট ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। মাস 3 চিকিৎসার পর বাড়ি ফিরেছে সে। তার বাড়ি ও আশেপাশে পোল্ট্রি মুরগি থেকে এই প্রাণঘাতী রোগের সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের সন্ধান পাওয়া গেছে ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তারে দায়ী এক প্রকার মশার। জলবায়ু পরিবর্তনের কারণে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হওয়ায় মশার এই প্রজাতিটি ইউরোপে ছড়িয়ে পড়েছে বলে জানায় ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি। ডেঙ্গু এক নিয়মিত হুমকির নাম। এ পর্যন্ত বিশ্বের 100-র বেশি দেশে এ রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 7,000 মানুষ। একই বছর বাংলাদেশেও ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি তো নিয়ন্ত্রণে আসছেই না, বরং আরও খারাপের দিকে যাচ্ছে। এবার ইউরোপেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ডেঙ্গু তেমন একটা দেখা না গেলেও গত 2 দশক ধরে ইউরোপে ক্রমবর্ধমান হুমকির নাম মশা। এতদিন ধরে কেবল এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোয় ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছিল। তবে এবার ফ্রান্স, স্পেন, গ্রিস সহ ইউরোপের 13টি দেশে মশার এমন প্রজাতি পাওয়া গেছে যেগুলো ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস বিস্তারের জন্য দায়ী। মশার এই প্রজাতিটি এডিস অ্যালবোপিক্টাস বা এশিয়ান টাইগার মসকিউটোস নামে পরিচিত। জলবায়ু পরিবর্তনের কারণে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হওয়ায় মশার এই প্রজাতিটি ইউরোপে ছড়িয়ে পড়ছে বলে জানায় ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি।
আগামী মাসের শেষ দিকে অলিম্পিক গেমস শুরু হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই আয়োজনে বিশ্বের লাখো মানুষ একত্র হবেন। সে সময় ইউরোপ জুড়ে আরও দ্রুত মশার বিস্তারের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইসিডিসি। সম্প্রতি এডিসের এই প্রজাতিটি শনাক্ত হওয়া দেশগুলো হলো অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, পর্তুগাল, রোমানিয়া, স্লোভানিয়া ও স্পেন। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। বিশ্বে প্রায় 40 কোটি শিশু বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। সোমবার ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। 2010 থেকে 2023 সাল পর্যন্ত 100টি দেশের ওপর করা জরিপে দেখা যায় 5 বছরের কম বয়সী শিশুদের 60%কে ঘরে নিয়ন্ত্রণে রাখতে শারীরিক শাস্তি ও মানসিক পীড়নের শিকার হতে হয়। শিশুদের জন্য সবথেকে নিরাপদ জায়গায় মনে করা হয় তার নিজের বাড়ি, যেখানে সে তার মা বাবা আর পরিবারের মানুষের সঙ্গে হেসে খেলে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাড়িতে শিশুকে নিয়ন্ত্রণে রাখতে মারধর করা হয়, যা হয়ে ওঠে শিশুদের মানসিক ও শারীরিক অসুস্থতার কারণ। সোমবার প্রকাশিত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে 5 বছরের কম বয়সী প্রায় 40 কোটি শিশুকে বাড়িতে নিয়ন্ত্রণে রাখতে মারধর ও অপমানের মতো শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। 2010 থেকে 2023 সাল পর্যন্ত 100টি দেশের ওপর করা জরিপে উঠে আসে এমন তথ্য। এতে বলা হয় 5 বছরের কম বয়সী শিশুদের 60%কেই ঘরে নিয়ন্ত্রণে রাখতে শারীরিক শাস্তি ও মানসিক পীড়ন দুটোই করা হয়। ইউনিসেফের কাছে মানসিক পীড়নের মধ্যে তাদের বোকা বা অলস বলার মতো শব্দ অন্তর্ভুক্ত, আর শারীরিক নির্যাতনের মধ্যে শিশুকে আঘাত করা, থাপ্পড় দেওয়া, শারীরিক ব্যথা বা অস্বস্তি সৃষ্টি করার উদ্দেশ্যে যে কোনো কাজ অন্তর্ভুক্ত। সংস্থাটি বলছে, এই 40 কোটি শিশুর মধ্যে প্রায় 33 কোটি শিশু শারীরিক নিপীড়নের শিকার হয়েছে। এছাড়া প্রতি 4 জনের মধ্যে একাধিক মা বিশ্বাস করেন তাদের সন্তানকে সঠিকভাবে শিক্ষিত করার জন্য শারীরিক শাস্তির প্রয়োজন রয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে জানান, যখন শিশুরা বাড়িতে প্রিয়জনের কাছ থেকে সামাজিক ও মানসিক যত্ন থেকে বঞ্চিত হয়, তখন তা তাদের আত্মমর্যাদা ও বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। আর তাই শিশুদের নিরাপদ বোধ করাতে, শেখাতে, দক্ষ হিসেবে তৈরি করতে এবং তাদের চারপাশ সম্পর্কে জানতে সাহায্য করার জন্য প্রয়োজন যত্নশীল ও আনন্দদায়ক অভিভাবকত্ব। অন্তরা সেন, সময় সংবাদ। পর্তুগালের লিসবনের স্বপ্ন পূরণ হলো 16 দম্পতির। সম্পূর্ণ সরকারি উদ্যোগে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো তাদের বিয়ের অনুষ্ঠান। 1958 সাল থেকে প্রতি বছর 12ই জুন সেন্ট অ্যান্টনি ওয়েডিং এর মাধ্যমে এমন বিয়ের আয়োজন করে আসছে পর্তুগাল। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বহুল প্রতীক্ষিত দিনটিতে সবচেয়ে কাছের মানুষ বাবার হাত ধরে অনুষ্ঠান স্থলে হাজির কনেরা। বিশেষ সঙ্গীত আয়োজনের পাশাপাশি বিয়ে অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করতে প্রয়োজনীয় সব আয়োজন করে পর্তুগাল সরকার। লিসবন সিটি হলে মেয়র সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত হয় 6 দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা। দামি হীরের আংটি থেকে শুরু করে দম্পতির যাবতীয় সাজসজ্জার আয়োজনও করা হয় সরকারিভাবেই। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সিটি হলের বাইরে ভিড় করেন শুভাকাঙ্ক্ষীরা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হলের বারান্দায় দাঁড়াতেই হাততালি দিয়ে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান তারা। সেই সঙ্গে পর্তুগালের ঐতিহ্যবাহী এ আয়োজনে সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। এই বিয়ের অনুষ্ঠান লিসবনের একটি দীর্ঘদিনের ঐতিহ্য। আমাদের জন্য এই দিনটি বিশেষ। শুধু লিসবনই নয়, বাইরে থেকেও অনেক দম্পতি এই দিনে এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বার্ষিক সেন্ট অ্যান্থনি ফেস্টিভ্যালের একটি বড় উপাদান এই বিয়ে। আমি নিজেও এই দিনে বিয়ে করেছি, তাই প্রতি বছর আমি এই অনুষ্ঠানে আসি। এটা সত্যি আলাদা একটা অনুভূতি। সেন্ট অ্যান্থনি ওয়েডিংয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দম্পতিদের লিসবনকে অ্যান্থনির মতো করেই ভালোবাসার আহ্বান জানান মেয়র।
রাজধানী লিসবন তার নগরবাসীকে কখনো ভুলে যায় না, তারই প্রমাণ এই বিয়ের আয়োজন। 50 বছর ধরে ঐতিহ্যবাহী এই আয়োজন চলে আসছে। শুধু আজ নয়, জীবনের প্রতিটা মুহূর্তে যদি হাসি খুশি থাকতে পারেন তাহলেই আমাদের এই আয়োজন সার্থক হবে। আপনাদের সকলের দাম্পত্য জীবন সুন্দর ও আনন্দময় হোক। আমরা আশা করি সেন্ট অ্যান্থনির মতো করেই আপনারা এই শহরকে ভালোবাসবেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বিশেষ সঙ্গীত ও নাচের মাধ্যমে মুহূর্তটি আরও স্মরণীয় করে রাখেন দম্পতিরা। লিসবন সিটি হল, লিসবন ক্যাথেড্রাল সহ বিভিন্ন ভেন্যুতে হয় সরকারি উদ্যোগে এই বিয়ের অনুষ্ঠান। 1958 সাল থেকে প্রতি বছর 12 জুন সেন্ট অ্যান্থনি ওয়েডিং এর মাধ্যমে অপেক্ষাকৃত কম সামর্থ্যবানদের জন্য বিয়ের এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে পর্তুগাল। বিয়ের বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি থাকে না কারো। 14 ফেব্রুয়ারি থেকে যে আবেদন শুরু হয়, বিপুল সংখ্যক আবেদন থেকে মাত্র 16 জন দম্পতির এই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে আসছে পর্তুগাল সরকার। বার্ষিক সেন্ট অ্যান্থনি উৎসবের বড় একটি বৈশিষ্ট্য এটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। পর্তুগালে অনুষ্ঠিত হয়েছে দেশটির অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন মার্শা পপুলারেস। লিসবনের 20টি দল প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য। দারুণের প্রদর্শনী উপভোগ করে কয়েক লাখ মানুষ। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের আরও একটি রিপোর্ট। লিসবন ফেস্টিভ্যাল বা সান্তোস পপুলারেস উৎসবের অন্যতম জনপ্রিয় আয়োজন মার্শা পপুলারেস। সেন্ট অ্যান্থনি উৎসবের এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকে পুরো পর্তুগাল। 12 জুন সন্ধ্যায় পর্তুগালের বিশেষ এই প্যারেড উপভোগ করতে লিসবনের এভিনিদা লিবারদাদের দুপাশে ঢল নামে লাখো দর্শনার্থী। লিসবনের বিভিন্ন মহল্লা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে তাদের দীর্ঘ সময়ের সাংস্কৃতিক ঐতিহ্য। নিজস্ব সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে এই প্রদর্শনীতে অংশ নেয় 20টি দল। নানা ঢঙে নানা সাজে নিজেদের সেরা প্রমাণ করার চেষ্টা করে সবাই। দৃষ্টিনন্দন এক একটি প্রদর্শনী দেখতে পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন লিসবনে। ঐতিহাসিক শহর লিসবনের সংস্কৃতি আর ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এটি চমৎকার আয়োজন বলে মনে করেন লিসবনে দীর্ঘ সময় ধরে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। প্রত্যেকটা দেশের নিজস্ব একটা কৃষ্টি কালচার আছে, ঠিক এই মাসটাকে উপলব্ধি করে তারা তাদের যেই ট্র্যাডিশনাল ফোক ডান্সগুলি আছে সেইগুলি প্রদর্শন করে। 1932 সাল থেকে প্রতি বছর একই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে এই মার্শা পপুলারিস। 12 জুন এই প্যারেড ও 13 জুন সেন্ট অ্যান্থনি ডে পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় সার্ডিন ফেস্টিভ্যাল। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে পর্তুগিজদের দারুণ আয়োজন এই মার্শা পপুলারিস। বছর জুড়ে বিভিন্ন মহল্লার নেয়া প্রস্তুতির আনুষ্ঠানিক সমাপ্তি এই প্রদর্শনীর মাধ্যমে ঘটলেও পুরো মাস জুড়ে থাকে উৎসবের আমেজ। সেই সাথে উৎসবমুখী পর্তুগিজরা পায় নতুন কর্মস্পৃহা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমরাদুল হক। আর আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।